যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সোহে না সোহে না আহা আহার পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহ নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহ নাই পাকায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। শেষ ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলিতাম মনের বেদনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জানুয়ারি 4 তারিখ আপনার বাজগোটা যাবেন 8টা থেকে 10টা, আবার জানুয়ারি 4 তারিখ একই টাইম আবার বিবির বাজারও যারা ওইদিকে আছেন ওরাও থাকবেন রাত 10টা থেকে 12টা। চাঁদপুর আসবো 28 তারিখ, আপনারা যাবেন আশেপাশে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা করেন ধ্বংস তোরাও হইবি, মুসলমানের ছেলেরা জাপাইয়া জাপাইয়া গুনে ফেললো, আর তোরা রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়া হাততালি দিলি রে বেঈমানরা মাথায় রাখবি। এই জায়গায় 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 আমার ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারে, আর অন্য অন্য ইহুদিরা ছায়া ছায়া তামাশা দেখে। মুসলমান এমন একটা জাতি রে, যারা বুলেট বোমার সামনে যায় ছোট ছোট মেয়েরা ছোট এমন ইসলাম পেয়েছি। এই জন্য বলি আল্লাহকে কেন ভালোবাসি খেয়াল করবেন। ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসের সামনে ছোট্ট কচি মোনা মেয়েরা ইহুদিদের রাইফেল টান দিয়াই না, যেখানে আল্লাহু আকবারের ধ্বনি চলে না, আল্লাহর প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দাসের সামনে আজান দ্বারা দিতে চায় না। আর মুসলমানের মেয়েরা, মুসলমানের ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের রাইফেল টান দিয়াই না, বুকের মাথার মধ্যে লাগায়া আল্লাহু আকবারের ধ্বনি দেয়, গুলি চালায়া দে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় নিছে। এটাই হলো ইসলাম। এই জন্য বলি যুবক, ধ্বংস তারাও হবে যারা তামাশা দেখলো। এই জন্য ওলি আল্লাহ কি জিনিস রে, ওলি আল্লাহর কারণে সূরার মধ্যে আমার আল্লাহ ইঙ্গিত দিয়া দিল, ওলি আল্লাহর দরবারে যাওয়া আর গেলেই যে আমি নেয়ামত পাবো। সূরাতুল বুরুজ তার প্রমাণ করে। এই মানতে চায় না তারা, এরাই হলো ইহুদিদের দালাল। জবান খুলে বলুন ঠিক না ঠিক? সর্বশেষ একটা কথা বলে যাই। একটা মহিলার কথা এসেছে, মহিলা ছোট্ট একটা বাচ্চা লয়ে দাঁড়ায় রয়েছি, কনফিউজ, আমি কি করব। আসলে অনেক তাফসীর ঘাটছে, আমি মোহাব্বতের ব্যাপারটা খুলতে গিয়ে দেখলাম এক জায়গায় মহিলা
এখন কনফিউজ, রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছি, আমি কি এর বাড়িতে যাবো না এখানে যাবো, এখানে কোন দিকে যাবো দিস নাই, খেয়াল দিস নাই। ছোট 6 মাসের বাচ্চার জবান খুলে গেছে, ডাক দিয়া বলছে মা, দাঁড়ায় রইলি কিল্লাই রে মা, আমার বাসায়া বাবলি হুদির ওই রাজার বাড়িতে যায় আমার জীবনটারে বাঁচাইবি রে মা, মারে মা 1 সেকেন্ড বাইসা হলাম রে মা, যদি ওই সেকেন্ডটা আল্লাহ আলাদের পথে হয়, নবীর পথে হয় রে মা, তুমি টেনশন কইরো না রে মা, আগুনে ঝাঁপ দে, আগুনে ঝাঁপ দে, তুমি দেখতে পারো আগুন রে মা। ছোট 6 মাসের বাচ্চা, আমি দেখি আল্লাহর জান্নাত আমারে হাত চালে দিয়া ডাকে। তাহলে কি বুঝলেন? এই সূরার ভিতরে ওলি আল্লাহর দরবারে যাওয়ার ইঙ্গিত আছে না নাই? তো তারা অস্বীকার করার মূল কারণ হলো এই জায়গায়। শোনেন, ইহুদি খ্রিস্টানরা বড় যারা আলেম দাবি করে, এরা নামাজ রোজা হজ যাকাত সব কিছু ঠিক, 2টা জায়গায় মাইনাস করবো, একটা হলো রসুলের জায়গা আর একটা হলো ওলি আল্লাহর জায়গা। গোড়া কাটটা দিছে। অর্থাৎ তাদের থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করা।